5ই আগস্ট নির্বাচন করা যেতে পারে। সালাউদ্দিন আহমেদ তিনি বলছেন যে জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণীয় করার জন্য 5ই আগস্ট নির্বাচনের আয়োজন করা যেতে পারে। এর কারণ হলো 5ই আগস্ট যেহেতু শেখ হাসিনা পালিয়েছিল, সুতরাং এই দিনটা সবারই মনে থাকবে। ওই দিনটা একটা জাতীয় নির্বাচন করে এক ধরনের প্রতিশোধ নেওয়া, যে জালিয়াতির নির্বাচন করে শেখ হাসিনা টিকেছিল 15 বছর, তার বিপরীতে 5ই আগস্ট যদি একটি চমৎকার নির্বাচন করা যায় তাহলে সেটাই হবে একটা রাজনৈতিক প্রতিশোধ। সে কথাটাই সালাউদ্দিন আহমেদ তার বক্তব্যে উল্লেখ করেছেন। যেহেতু বিএনপি এর আগে বলেছে তারা জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন হওয়া সম্ভব বলে মনে করে, সুতরাং এখন আরো নির্দিষ্টভাবে সালাউদ্দিন আহমেদ বলছেন যে 5ই আগস্ট যদি সেই দিনটা হয় তাহলে খুবই ভালো হবে, যে মানুষ এই দিনটা মনে রাখবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে সরকার 5ই আগস্ট নির্বাচন আয়োজন করতে পারে, তাহলে জনগণ এই সরকারকে দীর্ঘদিন মনে রাখবে। রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যে ফাটল ধরাতে নানা ধরনের তৎপরতা চলছে। রাজনৈতিক দল গঠন হলে স্বাগত জানাবো, কিন্তু কোনোভাবে যাতে কিংস পার্টি না হয়। এই সময় কারো রাজনৈতিক উচ্চাভিলাষ পূরণের হাতিয়ার না হতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টাকেই বলছেন যাতে কারো রাজনৈতিক উচ্চাভিলাষ পূরণের হাতিয়ার হিসেবে তিনি পরিণত না হন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রথম লক্ষ্য নির্বাচন। এরই মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়েছে, ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে। ফলে নির্বাচন কেন্দ্রিক এই সংস্কারে বেশি সময় লাগার কথা নয়। এই সময় সংস্কার খেলা নয়, অগ্রাধিকারের ভিত্তিতে সংস্কার করার আহ্বান জানান তিনি। একটা চমৎকার বক্তব্য রেখেছেন। এবং সবচেয়ে যেটা আকর্ষণীয় ব্যাপার হচ্ছে 5ই আগস্ট। 5ই আগস্ট যদি নির্বাচনটা হয়, শেখ হাসিনা পালানো দিন, যে বছর তিনি পালালেন তার পরের বছর একটা নির্বাচন হলো। এটা চমৎকার, আমার আইডিয়াটা বেশ পছন্দ হয়েছে। আমি জানি না দর্শক, সালাউদ্দিন আহমেদ এটা দলের নাকি তার ব্যক্তিগত অভিমত, সম্ভবত তার ব্যক্তিগত অভিমত। তিনি হয়তো 5ই আগস্ট একটা প্রতীকী দিন, সবার মনে রাখার দিন, সেই দিনটাকে স্মরণীয় করার জন্য জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে তিনি এটি বললেও এর একটি রাজনৈতিক তাৎপর্য আছে। যেহেতু বিএনপি বলছে যে এখন সংস্কারের কাজগুলো খুব দ্রুত বেগে করে মৌলিক কিছু সংস্কার করে নির্বাচনে চলে যেতে, রেগুলার গভর্নমেন্ট যদি না থাকে তাহলে সমস্যা বাড়তে থাকবে এবং অনেককে বলবে বাংলাদেশে কোনো স্থিতিশীলতা নেই, বাংলাদেশে একটি অসাংবিধানিক সরকার। ফলে অনেকের নাক ছিটকাতে পারে এবং বাংলাদেশকে অবমাননা করতে পারে, বাংলাদেশকে বিপদে ফেলতে পারে, যেটা ওত পেতে আছে ভারত এবং তারা প্রচারণা চালাচ্ছে। আজকে দেখেন তাদের গণমাধ্যমে বলছে যে 20শে আগস্ট অর্থাৎ সোমবার সবাই তাকিয়েছে, আগামীকাল সোমবার ট্রাম্প শপথ নেবে, সারা বাংলাদেশ নাকি তাকিয়ে আছে এবং উদ্বেগ উৎকণ্ঠায় যে সরকারের ব্যাপারে কি পদক্ষেপ নেবে। এবং মার্শা বার্নিকাটকে নাকি সরানো হয়েছে। বাংলাদেশ বিষয়ক যে নীতি, সেই নীতির তিনি অন্যতম একজন কারিগর, সেই হিসেবে তাকে সরিয়ে দিয়ে একটা মানে অন্তর্বর্তী সরকারকে একটা মেসেজ দিল আগেই, ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে। আর প্রেসিডেন্ট হওয়ার পরে কি হবে বাংলাদেশের অবস্থা, সেটা ব্যাপকভাবে যখন প্রচার চালাচ্ছে। ভারতীয় সেনাপ্রধান যেখানে বলছেন যে তারা একটা রেগুলার গভর্নমেন্টের সাথে সম্পর্ক করবে এবং পরিস্থিতি তখন ভালো হবে। এই অবস্থায় অন্তর্বর্তী সরকারও উপলব্ধি করা দরকার যে তার নির্বাচনটা দ্রুত করা দরকার। সেই প্রেক্ষাপটেই সম্ভবত সালাউদ্দিন আহমেদ বলছেন যে সেইটা যখন হবেই এই বছর নির্বাচন, তাহলে সেই তারিখটা যদি 5ই আগস্ট হয় তাহলে সেটার জন্য সবার একটা স্মরণীয় দিন থাকবে, শেখ হাসিনার পালানোর দিন আর হলো বাংলাদেশের একটি নতুন নির্বাচনের দিন। দর্শক ভালো থাকবে, আল্লাহ হাফেজ।